का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। 6666টি আয়াতের মধ্যে আপনি 500-র কিছু বেশি আয়াত আকীদা আর আমলের কথা বলে, তাহলে তো পুরা সমুদ্র রয়ে গেছে। তো ওই সমুদ্রে আল্লাহ কিসের বর্ণনা দিয়েছেন? ওই সমুদ্রে আল্লাহ আল্লাহর বান্দাদের ইতিহাস বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দাদের কাহিনী বলেছেন। একেবারে কোরআনে পাকের সূরার মধ্যে ঢুকেন, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। আপনি গৌসুল আজমের কথা শুনলে আপনার গায়ের জ্বর উঠে। সূরাতুল বাকারা দেখেন না আপনি? বাকারার মধ্যে মুসা আলাইহিস ইসলাম সহ মুসা আলাইহিস ইসলামের উম্মতের বনি ইসরাইলের এক ব্যক্তির মারা যাওয়া, সেখানে গরু সম্বলিত আছে বিদায় পুরা ইতিহাসটা আল্লাহ সূরা বাকারার মধ্যে বর্ণনা করে সূরার নামকরণই করেছেন বাকারা, যেন সূরার নাম শুনলে আপনি ওই ইতিহাস মনে করে আপনারা বুঝতে পেরেছেন? ইতিহাস এত হালকা জিনিস না। এরপরে পবিত্র কোরআনের মধ্যে আসহাবে কাহফ, সূরাতুল কাহফের মধ্যে ওই আসহাবে কাহফের যুবকদের বর্ণনা দেয় নাই? কুকুর সহ বর্ণনা দিয়েছে এবং সূরার নামকরণ করেছে কাহফ। ওখানে জিলকরনাইনেরও কথা আছে, সূরা জিলকরনাইনও দিতে পারতো, কিন্তু কাহফ দিয়ে সূরার নামের সাথে যেন আপনার ইতিহাস মনে পড়ে যায়, সূরার নামের সাথে সাথে যেন ইতিহাস মনে পড়ে যায়। কারা? ওই যুবকগুলা গর্তের মধ্যে শুয়েছিল। একটু বড় করেন বেটা আমার, হ্যালো একটু বড় করেন বেটা। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এবার আপনি মুসা আলাইহিস ইসলামের ইতিহাস, ইউসুফ আলাইহিস ইসলামের ইতিহাস, একটা দুইটা না তো, মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস, ইতিহাসে ভরা। তো মাওলা এগুলা থেকে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনাকে শিক্ষা দেওয়া, উদ্দেশ্য হচ্ছে আপনাকে শিক্ষা দেওয়া। তাইলে ইতিহাস বলে ইতিহাসের শিক্ষা দেওয়া, এটা কার সুন্নত হইল? আল্লাহর সুন্নত, এটা আল্লাহর। তো এখান থেকে আমরা একটা মূলনীতি বের করতে পারলাম। গৌসুল আজম তো কোরআন নাজিলের পরে, যদি আগের হইতো তাইলে তো তখন নাজিল হইতো, পরের যেহেতু, তো পরের ঘটনাগুলোর সাথে পূর্বের ঘটনা মিল দেবেন কেমনে? আপনাকে কোরআন থেকে মূলনীতি বের করতে হবে। মূলনীতি কি বের করলাম? কোরআনের মূলনীতি অনুযায়ী ইতিহাস বলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর বান্দায়ে খাসদের কথা মানুষের সম্মুখে তুলে ধরা, তাদের তালিমাতের কথা বলা, এটা আল্লাহ পাকের সুন্নত, এটা আল্লাহ পাকের। সুতরাং হুজুর গৌসুল আজমের মাহফিল করা সুন্নত কার হইল? আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1, এটা আমার নবীরও সুন্নত। পবিত্র হাদিস শরীফ সম্পর্কে যাদের আইডিয়া আছে, বুখারী শরীফের মধ্যে একটা রেওয়ায়েত আছে সোফার, আমি অনেক আগে পড়েছি। ওই রেওয়ায়েতের মধ্যে আমার নবী বলছে দুলনার মধ্যে 3টা শিশু কথা বলেছে, তোর মধ্যে একজন হচ্ছে ইবনে জুরাইজ, বনি ইসরাইলের আল্লাহর ওলি। উনি সাউমা, আরবির মধ্যে খানেকাকে আমরা কি বলি? সাউমা। খানেকা, খানেকা বললে আমরা লাফ দিয়ে উঠি, হুজুর খানেকা কেমনে বললেন? তো বুঝতে পেরেছে? এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছে। সাউমা, উনি ওখানে ইবাদত করতেন। ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু আরদা রাত দিন ইবাদতের মধ্যে থাকতেন। মা একদিন কোনো কারণে, মা এমনিতে বিরক্ত, কোনো কাজ নাই কর্ম নাই, সারাদিন ওই খানেকার মধ্যে ইবাদত, মানুষজন এগুলা নিয়ে থাকে। তো মা একদিন ঘরের বাইরে থেকে ডাকতেছে, কোন একটা তেল তুল আনতে হয়তো পাঠাবে, কিছু একটা আনতে পাঠাবে, ডাকতেছে জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজের কোনো খবর নাই। জুরাইজ তখন যায় নামাজে দাঁড়াইছে, তখন চিন্তা করতেছে মার ডাকে সারা দেবো নাকি নামাজ পড়বো। উনি নামাজে দাঁড়াই গেলেন। এটা আবার আমার আল্লাহর পছন্দ হয় নাই, এটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। ওলির শান তো আল্লাহর শান দেখেন, ওলির শানও রক্ষা করেছেন, মার শানও রক্ষা করেছেন। মা হঠাৎ করে একটা বদদুয়া দিয়ে ফেলেছেন, কি? আল্লাহ তুমি ইবনে জুরাইজ, এই জুরাইজকে তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত কোন খারাপ নারীর সঙ্গে সে না পড়ে। মায়ের বদদুয়া না? আল্লাহ কবুল করে ফেলেছে, আল্লাহ কবুল করে ফেলেছেন। কিন্তু এটা তো আল্লাহর ওলি, একদিকে ওলি দাঁড়ানো, একদিকে মা দাঁড়ানো, দুইজনের মান রক্ষা করেছেন। মহান তো, মাওলা তো মহান। এখন সেই সমাজের কিছু তখনকার যুগে ওলি বিরোধী লোক তো তখনকার যুগেও ছিল, এগুলো আজকের কথা না, তো মুসা আলাইহিস ইসলামের জমানার সময় কিছু সমাজের যুবক মিলে খোঁচাইতো, এ ভণ্ড, এ কি করে সারাদিন এটার ভিতরে। তারা কি করেছে, স্থানীয়ভাবে এক মহিলা ছিল, আপনারা বুঝতে পেরেছেন তো, বাচ্চারা বসেছে তো আমি ডিটেল না বলি, আপনারা বুঝতে পেরেছেন ঘটনা।
তারা ওইটাকে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবান্বিত করেছে, যাও তাকে একটু। মহিলাটা খুব করে চেয়েছে ইবনে জুরাইজকে নিজের ফাঁদে ফেলে দিতে, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতের একটা বিশেষ আবরণের মধ্যে রাখে। কিসের আবরণে? হেফাজতের বিশেষ আবরণে। সেই কারণে আল্লাহর ওলিরা মাহফুজ হয়, মাসুম না, মাহফুজ। কেন মাহফুজ? মাহফুজ এই কারণে, কারণ ওনারা রাত দিন আল্লাহর সুবতের গলির ভিতরে ঢুকতে চায়, ঢুকতে চায়, ঢুকতে চায়। আল্লাহ এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে। এরা ঢুকতে চায় কিসের মাধ্যমে? ঢুকে মুজাহাদার মাধ্যমে। এটা খালি ডং রং না, রং ডং না, মুজাহাদার মাধ্যমে। মুজাহাদা কিভাবে করে? মুজাহাদা করে না খেয়ে, রোজা রেখে, কম খেয়ে, কম ঘুমিয়ে, রাতে ইবাদত করে, দিনে মানুষের খেদমত করে, পাঞ্জাগানা, নফল, ইস্তেকামত, তওবা, আখলাক, খুদু, খুশু, সবর, তাওয়াক্কুল, ওয়ারা, সিদক, হক, আদল সব কিছু দিয়ে পাগলের মতো আল্লাহর নৈকট্য চায়। আমার আল্লাহরও তো ভালো লাগে, আল্লাহ এমনি একটা ধাক্কা মারে, কি করে দেখার জন্য। আপনারাও করেন এগুলা, আপনারাও করেন। আশেপাশে হিসাব করে দেখেন, ছেলেদের সাথে আমরা যখন খেলি কিভাবে খেলি, ধাক্কা একটা মারি, বাবা শুয়ে থাকে, ছেলে ধারাম করে বাবার গায়ের উপর উঠে পড়ে, আবার আরেক ধাক্কা মারেন, ভালো লাগতেছে তো দুইজনেরই। আল্লাহ দেয় মারে ধাক্কা, আল্লাহর বলি আবার আসে, আবার আসে, করতে করতে মাওলাই করিম এক সময় হেফাজতের চাদর এভাবে আবৃত করে নেন। আল্লাহর হেফাজতের আবর্তনে যখন চলে আসে, তখন আপনি ইচ্ছে করলে তাদেরকে ক্ষতি সাধন করতে পারছেন। শয়তান তাদেরকে আর ধোঁকা দিতে পারে না। এখন আমার আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলছে, ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখছেন এলমের কি অবস্থা? এক একজনকে আল্লাহ এক এক এলম দান করে। এই জন্য কেউ বড় কেউ ছোট, এখানে এখানে বাহাদুরি করার কোনো সুযোগ, শীতকাত হয়ে বাহাদুরি দেখার কোনো সুযোগ নাই। এখানে হাত দিলে যে আওয়াজ করে, এটা কিন্তু আমি জানি না। তো এখন আমার উস্তাদ হয়ে গেছে, আমার শিখাইছে হাত দিলে আওয়াজ করে বুঝি, বুঝছেন? সব মানুষ শিক্ষক ছাত্র, শিক্ষক ছাত্র। এই জন্য আল্লাহর ওলিদের আমাদের তালিমাত হচ্ছে আউলিয়ায়ে কেরামের। কোন পর্যায়ে আমরা যেন কি না করি অহংকার। এটা মুসা আলাইহিস সালাম ওয়াজ করার সময় নিজের ছেলেকে বলেছেন, কোন অবস্থায় যেন অহংকার না করি। আমাদের বসা, কথা, বার্তা, চাহনি সবকিছুর মধ্যে কি থাকে? ভদ্রতা থাকে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম হেফাজতের চাদরে চলে আসে। তো আল্লাহ কি বলেছেন? তোমরা যদি কোরআন শরীফ পড়ো, শয়তানের রাজিম থেকে আল্লাহর দরবারে পানা চাও। সেই কারণে আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এরপর আল্লাহ কি বলেছেন? ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমার ওলি, যারা পরিপূর্ণরূপে আমার দরবারে সারেন্ডার করেছে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? শয়তান আল্লাহর ওলিকে ধোঁকা দিতে পারে। ডিক্লারেশন কার? খুদ আল্লাহ। ইন্নাহু লাইসা লাহু সুলতান। শয়তানের কোনো পাওয়ার নাই। শয়তান কিংশিপ দেখাইতে পারে না। শয়তান আল্লাহর ওলিদেরকে ধোঁকা দিতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর ওলি, কারা আল্লাহর ওলি? ওই সূরা ফাতিহার মধ্যে বলেছে আনআমতা আলাইহিম। যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। কেমন নিয়ামত? বলে কুরবতে ইলাহির নিয়ামত, আল্লাহর নৈকট্যের নিয়ামত, আল্লাহর নৈকট্যের নিয়ামত যারা পেয়েছে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। তারা কারা? তারা তো নবী তো আছেই, নবী ছাড়া আর বাকি কারা? আউলিয়ায়ে কেরাম। আপনারা তো তিন শ্রেণী বলেন না, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তিন তো আমরা সবাইকে আল্লাহর ওলি বলে চালিয়ে দেই। কেন? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা সত্যিকার অর্থে মুমিন। এখন আপনি বলবেন হুজুর সত্যিকার অর্থে এখানে কোথায় পাইছেন? এটা কোরআনের আরেক আয়াত থেকে নিছি। কোত্থেকে নিছি? কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাদের সানাখানি প্রশংসা কীর্তন করে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই আসল মুমিন। কারা আসল মুমিন? তাদের সামনে আমার কথা যদি বলো, তাদের সিনা বের হয়ে আসার জোগাড় হয়। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের কলবের ভিতরে খাস একটা ভয় তারি হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তিলাওয়াতে কোরআন করো, তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ উঠে। আমাদের ঈমানের সাগরে ঢেউ উঠবে। ইন্ডিয়ার এক ভদ্রলোক অনেক কথা ডিসকাশনের পরে আল্লাহর ওলি কোথায় পান? আমি বলছি ওয়েট ওয়েট ওয়েট, ওলি বাদ দিলে আপনি কোরআনের দৃষ্টিতে মুমিন বলতে পারবেন নাকি? কারণ কোরআন কি বলছে দেখেন, ইন্নামাল মুমিনুন
ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা, কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে জিক্রি ইলাহি হলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। দেখি এখানে আছে? আচ্ছা, আমাদের আছে, আমারও তো নেই। আপনি আল্লাহ জিকির করলে আমার এখানে কম্পন সৃষ্টি হয় না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরে ঢেউ উঠে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা পরিপূর্ণরূপে আল্লাহর উপর আস্থা রাখে। তারা দুনিয়ার লোভ, লালসা, দুনিয়ার চিন্তা, পেরেশানি এগুলা থেকে তারা মুক্ত। তাদের ভিতরে তারা আল্লাহ বাদে, আল্লাহর রেজামন্দি বাদে, আল্লাহর লাইকিং ডিসলাইকিং বাদে আর কোনো কিছুরই অ্যাওয়ারনেস না, কেনা কোনো কিছুকে পাত্তা দেয় না, কোনো কিছু আসলে খুশি হয় না। আর তাদের একটা বিশেষ শান হচ্ছে তারা বেধড়ক মানুষকে দান করে, পকেটের মধ্যে কোনো কিছু রাখে না। আলেম আর ওলির মধ্যে পার্থক্য হলো আলেম রেখে দেয়, ওলি রাখে না। এটা একেবারে নর্মাল পার্থক্য। যারা রেখে দেয় তারা ওলি না। ওলিদের একটা কমনালিটি হচ্ছে যে কোনো ওলির শান পকেটে কিছু আসলে সাথে সাথে দিয়ে দেওয়া, এটা যে কোনো ওলির শান। আপনারা বুঝতে পেরেছেন? তো কোরআনের ভাষায় কোরআন কাকে মুমিন বলছে? এই সমস্ত যাদের ভিতরে আছে। তো কোরআন বল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম, যারা আসল মুমিন তারাই আল্লাহর দরবারে সিদ্দিক এবং শুহাদা। সিদ্দিকও বলেছে আল্লাহ তাদেরকে, আল্লাহ তাদেরকে শুহাদাও বলেছে। সিদ্দিক কেন বলেছে? হায় হায় হায়, ওলিদের একটা বিশেষ শান। বিশেষ করে আজকে যার মজলিসে আমরা বসেছি, কাদেরিয়া তরিকার মূল প্রাণ হুজুর গৌসুল আজমের কাদেরিয়া তরিকার মেইন ইনগ্রেডিয়েন্ট, এটাকে বলে ফিচার। প্রত্যেকের মোবাইলের আলাদা আলাদা ফিচার থাকে না? স্যামসাং এর ফিচার, আইফোনের ফিচার, বুঝতে পেরেছেন না? আপনাদের এখানে হোটেল, এই যে নূরজাহান আছে, তারপরে হাইওয়েইন আছে। আপনি আমাকে আমরা বসতে বসতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর কোন হোটেল ভালো হবে, আমি যদি বলে হাইওয়ে, আপনি যদি আমাকে হুজুর হাইওয়েইনের ফিচার গুলা বলেন, আমি 2-3টা আপনাকে বলতে পারবো। তাইলে কাদেরিয়া তরিকার ফিচার কি কেউ যদি জিজ্ঞেস করে কেমনে বলবেন? এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আপনি কারামত বলে বলে এখন নতুন প্রজন্মকে আপনি এগুলা বুঝাইতে পারবেন না। আপনাকে মৌলিক আলোচনার মধ্যে আসতে হবে। আপনি যদি গান বাজনা তারপরে টান টুন দিয়ে মজলিস বরবাদ করে দেন, আসবেন যাবেন, এটার জমানা খতম। এখন এটা জ্ঞানের যুগ। আপনি মানুষকে এডুকেট করতে হবে, তালিমাত দিতে হবে। হ্যাঁ, মানুষের চাহিদা থাকবে, আমি মানুষের চাহিদার দিকে তাকাবো না। কেন? কারণ আমি কাজ করতেছি আগামী 100 বছরকে সামনে রেখে। আপনি যদি সবাইকে খুশি করতে চান না, আপনি করবেন মেইন স্ট্রিম, একটা নতুন জাগরণ, নতুন সংস্কৃতি, রিভাইভ বলে এটাকে, সংস্কার করা। আপনি এই জায়গার মধ্যে কাজ করতে হবে। আপনি যদি এখন এনে আমিও গাইলাম, আপনিও গাইলেন, আপনিও চলে গেলেন, আমিও চলে গেলাম, বেফায়দা। এই মজলিসগুলা সাজে উম্মতকে তালিম দেওয়ার জন্য, উম্মতকে তরবিয়ত দেওয়ার জন্য। কারণ তালিম এবং তরবিয়তের অন্যান্য যে সেন্টারগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তালিম তরবিয়ত কেন প্রয়োজন, মাদ্রাসা কেন প্রয়োজন, এটা আমরা কিছুক্ষণ আগে বলছি। একই কথা আবার রিপিট করলে যারা শুনতেছে তারা গালিগালাজ করবে। সুতরাং আমরা ওই কথাগুলো এখানে আর রিপিট না করি। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, কাদেরিয়া তরিকার ফিচার রাখা হয়েছে। প্রথম আসিদক, যিনি কাদেরিয়া তরিকার মুরিদ ওনাকে এটা রাখতে হবে। সিদ্দিক মানে কি? সিদক মানে বাইরে ভিতরে অন্তঃকরণে, চোখে কানে নাকে সর্বান্তকরণে সৎ এবং সত্যবাদী হওয়া, সৎ এবং সত্যবাদী হওয়া। যা বলি তা কর্মে করা, জাহের বাতেন এক হওয়া, ভিতর বাহির এক হওয়া। বাইরে আল্লাহওয়ালা, ভিতরে গেলে আল্লাহ পাক জানে কোন ওয়ালা। আমি নিজের কথা বলতেছি, আপনাদের কথা না। আল্লাহর বলি কি বলে? জলওয়াত আর খালওয়াত, ইয়ানি প্রকাশ্যে অপ্রকাশ্যে, ভিতরে বাইরে, জাহের বাতেনে যারা এক তারা সত্যবাদী, আর বাকিগুলা সত্যবাদী না। হুজুর গৌসুল আজমের তরিকায়ে কাদেরিয়ার মূল ভিত্তি রেখেছে আসিদক, এরপরে আল হক। হক মানি আপনার জীবনের একক ইন্টারেস্ট আল্লাহ রাব্বুল আলামিন। আর বাকি আপনি জীবন চলাকালীন অনেক কিছু করতে হবে, করবেন, কিন্তু আপনার জীবনের একক চাহিদা হক। আপনি যখন হকের তালাশ করবেন, আপনার সামগ্রিক জীবনের মধ্যে সেটার একটা প্রভাব পড়বে। আপনি বৃষ্টিতে থাকবেন, ভিজবেন না, এটা হইতে পারে না। হকের বৃষ্টিতে যখন ভিজবেন, তখন আপনার জবান, চোখ, কান, নাক, আখলাক সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তখন আপনি প্রতারণা করতে পারবেন না, জুলম করতে পারবেন না, বড়কে অসম্মান করতে পারবেন না, ছোটকে গালিগালাজ করতে পারবেন না। আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? এটাকে হক বলে। হক এবং সেদ
তৃতীয় ফিচার হুজুর গৌসুল আজম মুখস্থ করে ফেলবেন এগুলা। হুজুর গৌসুল আজম বলছে আল আদল, আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করা। হুজুর ইনসাফ কেমনে? ইনসাফ নিজের সাথে, ইনসাফ আল্লাহর সাথে, ইনসাফ মানুষের সাথে। নিজের সাথে ইনসাফ কি? তোমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে প্রত্যেককে তার তার হক আদায় করে দাও। হাতের হক আছে না, চোখের হক আছে। এখন আমাদের ভাইয়েরা তো আয় হায় হায়, রুয়া জমিনের মধ্যে মানুষ একমাত্র প্রাণী যারা নিজেদের ঘুম ডিস্টার্ব করে। কোন প্রাণী পাবেন না যে ঘুম আসছে ঘুমাই নাই। ছাগল বলেন, ভেড়া বলেন, গরু বলেন, ঘুম আসছে ঘুমাই গেছে। মানুষ একমাত্র প্রাণী যারা ঘুম আসার পরেও মোবাইল ব্যবহার করতে করতে এমন অবস্থা হয়। কিছুদিন আগে আমি বাইরে ছিলাম, এক ব্যক্তি ফুট ফুলে এত বড় হয়েছে। তা আমি যখন জিজ্ঞেস করছি ঘটনা কি, হাসতেছে হাসতেছে। যখন আমি বুঝছি হুজুর গত জুমাতে যেটা বলছেন ঘটনা ওইটাই ঘটছে। কি ঘটনা? মোবাইল দেখতেছিলাম, ঠাস করে পরে এখানে মোবাইল ঠোঁট ফুলে গেছে। আপনারা বুঝতে পারতেছেন? এটা এগুলা করবেন না। ছোটদেরকে বলতেছি, বড়দেরকে না। আমরা আমাদের ছোট যারা আছে এটা করবেন না। ঘুম যদি ডিস্টার্ব করেন তা আপনি নিজেকে নষ্ট করে দিচ্ছেন। কিরকম? শরীর নষ্ট হয়ে যাবে, ব্রেইন নষ্ট হয়ে যাবে। আপনি এখন হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না। আপনি যেভাবে জীবন যাপন করছেন, এই জীবন যাপন করার তর্জ তরিকা আপনার নিজের শরীরকেও নষ্ট করতেছেন, মনকেও নষ্ট করতেছেন। আপনি এখন বুঝতে পারতেছেন না কেন? কারণ শরীর অনেক ধৈর্যশীল। শরীর 1-2 বছরে রিয়াক্ট করে না, 10-15 বছরও রিয়াক্ট করে না। যে 20 বছর হয়ে যাবে তখন শরীর বলবে আপনি এনাফ সময় পেয়েছেন। এখন শরীর রিয়াক্ট করা শুরু করবে। এটাকে বলে প্রটেস্ট। শরীর কি করে? প্রটেস্ট করে। যখন প্রটেস্ট করা শুরু করে তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক হয়ে প্রটেস্ট করে। সুগার লেভেল হাই, প্রেশার হাই, আপনার সবকিছু একসাথে ফেটে উঠে। তখন কেন? দীর্ঘ সময় পর্যন্ত শরীর আপনাকে সুযোগ দিয়েছে। এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে বা ইন্না লিজাসাদিকা আলাইকা হক ওয়া লিআইনিকা আলাইকা হক। তোমার শরীরের হক, তোমার চোখের হক, সবকিছুর হক যথাযথভাবে আদায় করো। কিন্তু আমরা সেই হক আদায় করছি না। আপনি চিন্তা করে দেখেন, আপনার শরীরকে আল্লাহ যত পার্ট দিয়েছেন সমস্ত পার্টের হকগুলো আমরা যথাযথভাবে আদায় করতেছি কিনা? করতেছেন? করতেছি না তো। আমরা পেটের পিছনে লেগে থাকি, এটার খিদা, এটারও যে খিদা লাগে, এটার খিদা আর খেয়াল করি না। এটার খিদা খেয়াল না করার কারণে ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছে, অশান্তি বিরাজ করছে সর্বত্র। কারণ আপনি একটার খিদা নিবারণ করতে গিয়ে আরেকটার খিদাকে পরিপূর্ণরূপে ইগনোর করেছেন। মনে রাখবেন, পেটের খিদায় মানুষ কখনো আত্মহত্যা করে না, কিন্তু এটার যখন খিদা লাগে মানুষ কি করে? আত্মহত্যা করতে চায়। আমার নবী এটার গুরুত্ব এমনিতেই দেয় নাই। আপনি হুজুর গৌসুল আজমকে কেমনে বুঝবেন যদি এটার গুরুত্ব না বুঝেন? হুজুর গৌসুল আজম এটার মাস্টার। আপনি যদি এখানে কেমনে শান্তি আসে বুঝতে চান তো কাদেরিয়া কলেজে ভর্তি হইতে হবে, অথবা নকশবন্দিয়া কলেজে ভর্তি হইতে হবে, চিশতিয়া কলেজে ভর্তি হইতে হবে। এগুলো বিভিন্ন কলেজ। ইনারা কিসের কাজ করে? ইনারা এটার কাজ করে। আপনারা বুঝতে পেরেছেন? আপনার ভিক্টোরিয়া কলেজ এটার কাজ করে। ভিক্টোরিয়া কলেজে ভাত পাবেন, সিনার খাদ্য পাবেন না। সিনার খাদ্য পাবেন মাজারে, মসজিদে। সিনার খাদ্য পাবেন খানেকাতে। সিনার পাইতো কোরআনের তিলাওয়াতে, জিকিরে, নামাজে, দরুদ সালামে, আমার নবী রোজা শরীফে। বুঝতে পেরেছেন? তো আপনি একটাকে তুলতে গিয়ে একটাকে নামাইতে পারবেন না, দুইটাকে সমানভাবে নিয়ে যেতে হবে। এটার যেমন ভিটামিন, ক্যালোরি, প্রোটিন দরকার, এটারও ভিটামিন, ক্যালোরি, প্রোটিন দরকার। এটা যেমন সুটাম হয়ে আপনার সবকিছু ফুলে উঠে তখন আপনাকে বলে না ভালো সুন্দর শরীর। এটা যখন ফুটে ওঠে তখন আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। আপনারা বুঝতে পেরেছেন? আমরা ওই বিষয়ে না যাই, যেহেতু পূর্বে এটা আলোচনা করেছে। যে জিনিসটা বলতে চাচ্ছে, হুজুর গৌসুল আজম বলেছেন নিজের সাথে নিজে সুবিচার করো। সুবিচার কেমনে করব? আপনার কাছে কলব আছে, বড়ই আছে না? বড়ই, বড়ের একটা বাইরের অংশ, একটা বিচি, বিচির ভিতরে মগজ। আপনিও সেম, এটা বড়ের বাইরের অংশ, বড়ের ভিতরে বিচি আছে। বিচি হইল মন। বিচি কি? মন, কলব। বিচির ভিতরে মগজও আছে, এটা রু, এটা রু। তো রুরও খাদ্য আছে, কলবেরও খাদ্য আছে, শরীরেরও খাদ্য আছে। আমার মা বাপরা আমরা শরীরের খাদ্য দিতে দিতে পাগল হয়ে যায়। কলবের খাদ্য বাদ, রুহের খাদ্যও বাদ। যখন কলব রুর খাদ্য বাদ দিয়েছেন, সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে। যে অশান্তি হচ্ছে সমাজের মধ্যে, সমাজের মধ্যে অশান্তি হলে কিছু জিনিস এমনি 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 বাইরে আসমানে উঠে যাবে। কি কি জিনিস বাড়বে? একটা একটা করে গণেন। ক্রাইম রেট বেড়ে যাবে। কি রেট? ক্রাইম রেট। ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে, ডিভোর্স রেট বেড়ে যাবে,
বা এই ধরনের শব্দ আমরা যেহেতু এখানে বাচ্চারা আছে আমরা বুঝতে পারতেছি না, যে শব্দটা প দিয়ে শুরু হয় এটাও বেড়ে যাবে। এই সামগ্রিক জিনিসগুলো বেড়ে গেছে কি কারণে বেড়ে গেল? আপনি এখানে যদি হ্যামার মারেন এটা বন্ধ হবে না, আপনাকে পিছনে যাইতে হবে কোন জায়গা থেকে ঘটনা ঘটেছে। আপনি অস্থিরতা থেকে, অরাজকতা থেকে, অশান্তি থেকে। অশান্তি কেন আসলো? কারণ আপনি এই জায়গাকে খাদ্য দেন নাই। শরীর যখন প্রটেস্ট করে, প্রেসার অমুক সমুক সব বেড়ে শেষ পর্যন্ত আপনাকে আইসিইউতে নিয়ে যেতে হয়। এটা যখন রিয়াক্ট করা শুরু করে তখন বান্দা ওই সুইসাইড পর্যন্ত চলে যায়। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলতেছে এটার খাদ্য এটাকে দাও, চোখের খাদ্য চোখকে দাও। তুমি অস্থিরতা হয় আগুনে যাও, এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাই রাখো, তাইলে তুমি তোমার সাথে কি করলা? সুবিচার। এরপরে মানুষের সাথে সুবিচার। তরিকার লোক এক তরিকার লোক আরেক তরিকার মানুষকে সহ্য করতে পারে না। এখন এক তরিকা আরেক তরিকা বাদ দেন, হুজুর গৌসুল আজম বলতেছে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য, তরিকা না, মানুষের জন্য যদি পছন্দ না করো তাহলে তুমি কাদেরিয়া তরিকার ভিতরে নাই। এবার ফাইট করেন, আমি কাদেরিয়া তরিকা, আমি বড়, আপনি আর কাউকে মানতেছেনই না। এক ডং রং শুরু হয়ে গেছে আমাদের এখানে। বুঝতে পেরেছেন? আরেক আদালত হচ্ছে আল্লাহর সাথে। সেটা কিরকম? আল্লাহর লাইকিং ডিসলাইকিং কে মেনে চলা। তো যখন আপনার ভিতরে আদালত প্রতিষ্ঠা হবে, সেদিক প্রতিষ্ঠা হবে, হক প্রতিষ্ঠা হবে, তখন আপনি কাদেরিয়া কলেজে হক আদায় করেছেন। উসুল না এগুলা, উসুল তো 7টা আলাদা, এগুলো আমরা পরের কোনো মাহফিলে বলবো। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে ব্যক্তির ভিতরে সিদক এসে গেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম। তো সিদ্দিক এবং শুহাদা কারা? যারা আল্লাহর ওলি। তারা আল্লাহর ওলি কারা? তারা আসল মুমিন। তারা, কোরআন তাদেরকে কি বলে? মুত্তাকিন বলে, মুহসিনিন বলে, মুখলিসিন বলে, মুখলাসিন বলে, মুতাতাহিরিন বলে, তাওয়াবিন বলে। এক এক নাম দিয়ে আপনারা বাবারা সন্তানদেরকে বিভিন্ন নাম দিয়ে মহব্বত করে করে ডাকেন না? আল্লাহ আল্লাহর ওলিদেরকে এভাবে ডাকেন, ও মুহসিনিন, ও তাওয়াবিন, ও মুতাতাহিরিন, ও সাদিকিন, ও কানিতিন। সব কিছুকে একসাথে রেখে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। এরা কারা মাওলা? আপনি কার সাথে কথা বলছেন? আমার ওলিদের সাথে। ওলি কারা? এই 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 বিভিন্ন নাম দিয়ে আল্লাহ তাদেরকে ডেকেছেন। ডেকে কি করলেন? আল্লাহ নামাজের মধ্যেও তাদের সালামের বিধান করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজ আল্লাহর, সেই নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে সালাম দিতে বলছে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা যে জায়গা থেকে কথাগুলো শুরু করেছিলাম যে শয়তানের কোনো কি নাই, পাওয়ার চলে না কার সাথে? আল্লাহর ওলিদের সাথে। যাই হোক, আমি ইবনে জুরাইজের ঘটনা থেকে এত দূর আপনাদেরকে বললাম। তো ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি না? হযরত ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মহিলা অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজতের চাদরে আবৃত রাখেন। শেষ পর্যন্ত মহিলা অন্য কোনো জায়গায় পরবর্তীতে সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ব্লেম এসেছে ইবনে জুরাইজের উপর। ওই যারা ওলিদেরকে বন্ড এই সে এগুলা বলতো, তারা সবাই খানেকেও ভেঙে দিয়েছে, জুরাইজকেও মেরেছে। মারার পরে হযরতে জুরাইজ বলতেছে আচ্ছা দাঁড়াও, এত কিছু না করে সন্তানটাকে আমার এখানে নিয়ে আসো। ছেলেটাকে আনছে, এই 2-3 দিনের ছেলে। ছেলেটাকে বলতেছে তোমরা আপনারা সবাই এখানে দাঁড়ান। ছেলেটাকে জিজ্ঞেস করেন তার বাবাকে। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, হযরতে জুরাইজি জিজ্ঞেস করতেছেন বলো তোমার বাবাকে। ছেলে ওই দুলনা থেকে বলতেছে আমার বাবা তো অমুক। এইটা বলার পরে ওই যারা ভণ্ড বলছে, যারা ভণ্ড বলছে, তারা 3 ফাল দিয়ে জুরাইজ কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে হযরত জুরাইজকে বলছেন আমরা যেই খানেকা আপনার ভেঙে দিয়েছি সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তোমার স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই, আমার মাটির খানেকা আমাকে ওভাবে করে দাও। তো দেখলে এক ধরনের, না দেখলে আরেক। না দেখলে বন্ড, না দেখলে বন্ড, আর দেখলে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখে নাই যখন, তখন জুলাইখার বিরুদ্ধে কত কথা। জুলাইখার অবস্থা দেখো, এই একটা গোলামের এরকম কাজ কেউ করে? ইন্না লিল্লাহ, কত কথা। জুলাইখা ঘুরে ঘুরে এই কথা আবার এসেছে ওলিদের কিতাবে। এই ঘটনাটা, জুলাইখা আল্লাহর কোন ওলির দরবারে যান, গিয়ে জিজ্ঞেস করে হুজুর সবাই সমালোচনা করতেছে, এখন হেডকোয়ার্টারের মধ্যে তো থাকাই মুশকিল হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন জুলাইখা যা তুমি দেখেছো
তা তাদেরকে দেখানোর ব্যবস্থা করো। বুঝতে পেরেছেন? পরে হযরত জুলাইখা, নতুবা জুলাইখার মাথায় এটা আসার কথা না। এই ঘটনাটা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, শেখ বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন আল্লাহর ওয়ালি হুজুর সৈয়দি প্রফেসর শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, আপনারা অনেকে হয়তো চেনেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ। পরে ওই যেটা কোরআন শরীফের মধ্যে এসছে ছুরি, এটা আপনারা জানেন। দেখার পরে কি বলেছে? হাশা লিল্লাহ, ইয়া রব, এটা তো মানুষ না, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা। দেখছেন? যখন দেখে নাই তখন গোলাম, যখন দেখছে মানুষই না। আপনারা বুঝতেছেন তো? দেখা আর না দেখার মধ্যে কি আছে? ফারাক আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে আল্লাহ সেট করেন। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুয়া কবুল করেছেন, বদদুয়া। আর জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়ত আল্লাহ তুলে ধরেছেন। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়ত আল্লাহ তুলে ধরেছেন। তো বলতেছি, জুরাইজের কাহিনী এটা আমার নবী আমাদেরকে বলেছেন। জুরাইজের কাহিনী বলার কোনো দরকার ছিল না, কিন্তু আমার নবী আমাদেরকে বলেছেন। তাইলে বোঝা যাচ্ছে ওলিদের শান এবং কারামত বর্ণনা করা আমার নবীর সুন্নত। নবীর সুন্নত হইল না? আর ওলিদের কারামত বর্ণনা করা এবং শান বর্ণনা করা আমার আল্লাহর সুন্নত। 309 বছর ওখানে যে ঘুমাইছিল, এটা আমরা কার মাধ্যমে জানছি? কোরআনের মাধ্যমে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বোধহয় আমার কথা বুঝতে পারতেছেন। জিকির করি একবার, লা ইলাহা লাহু লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম, আলোচনা আর ওয়াজের মধ্যে ফারাক আছে, এই কথা বোঝানোর জন্য এত দূর গেছি। আপনি দেখেন লুকমান আলাইহিস সালামের নামে সূরা নাজিল হওয়া। লুকমানের ব্যাপারে আল্লাহ কি বলেছে দেখেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। তাইলে আমরা কি বুঝলাম? ওয়াজ এত মহান হওয়ার কারণ হচ্ছে লুকমানকে আল্লাহ হিকমত দান করেছেন। কি দান করেছেন? হিকমত। তাইলে হিকমতের কারণে ওয়াজ। তাইলে বোঝা যাচ্ছে হিকমত না থাকলে ওয়াজ হবে না। এখন আমরা জানতে হবে মাওলা হিকমত কি, তাইলে আমরা বুঝতে পারবো আপনাদের আমাদের আলোচনার মাধ্যমে ফিতনা কেন হয়। যার ভিতরে হিকমত থাকবে তার আলোচনায় ফিতনা হবে না, মানুষ হেদায়েত হবে। এখানে হিকমত, এখানে আমাদের আলোচনাগুলা মাহফিলের মধ্যে মারামারি কেন হয়? কারণ আমরা যারাই বক্তব্য দেই তারা হিকমত ছাড়া কথা বলি। তো যিনি হিকমত ছাড়া কথা বলেন, উনি কোন জিনিসকে কোন জায়গায় রাখবেন জানে না। হিকমত কাকে বলে? যিনি জানেন কোন জিনিসকে কয়টায় কোন সময় কোন জায়গায় বলতে হবে। বুঝতে পেরেছেন? যিনি ঠিক জিনিসকে ঠিক সময়ে ঠিক জায়গায় রাখেন উনাকে বলে হাকিম, উনাকে বলে হাকিম। সেই কারণে মাওলা দ্বীনের দাওয়াত কারা দেবে? দ্বীনের দাওয়াত দেবে যাদের ভিতরে হিকমত আছে তারা। মুহাদ্দিস হাদিস পড়াবে, মুফাসসির তাফসীর পড়াবে। বুঝতে পেরেছেন? আকীদার ইমাম আকীদা পড়াবে। এক একজনের এক এক কাজ। আল্লাহ দ্বীনের তাবলীগ কে করবে? তাবলীগ করবে যার ভিতরে হিকমত আছে সে। হিকমত কার ভিতরে আছে? হিকমত শুধু ওলিদের কাছে আছে। হিকমত কাদের ভিতরে? ওলিদের ভিতরে। সেই কারণে যতদিন এই কাজ ওলিরা করেছে সমাজের মধ্যে শান্তিও ছিল, অসংখ্য নন মুসলিম ইসলামও কবুল করেছে। যেই তারিখ থেকে ওলিদের হাত থেকে আমি নিয়ে নিয়েছি, ওনারা যারা যাওয়ার তো গেছে, আর যারা আমাদের ভিতরে তারা 10 দলে বিভক্ত হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আল্লাহ কি বলছে দেখেন, উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা। আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করবে কিসের সাথে? এলমের সাথে, না হিকমতের সাথে। এদিকে বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমার নবীর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আবার শেষে আল্লাহ নিজে ফয়সালা দিচ্ছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা
ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। হিকমত আল্লাহ যাকে চান দান করেন, সবাই পায় না। এটা মশিয়তে ইলাহি, মশিয়তে ইলাহি। কারো সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের হিকমত ঢেলে দেন, ওনারা এটা নিয়ে চুপ হয়ে যায়। কেউ গৌসুল আজম হয়েছে, কেউ কুতুবে আজম হয়েছে, কেউ মহিউদ্দিন, কেউ শিহাবুদ্দিন, কেউ বুরহানুদ্দিন, আর কেউ বাহাউদ্দিন, কেউ মঈনুদ্দিন, কেউ মহিউদ্দিন। মহিউদ্দিন কে? হুজুর গৌসুল আজমের নাম। মঈনুদ্দিন কে? খাজা মঈনুদ্দিনের নাম। শিহাবুদ্দিন কে? শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর নাম। বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন ওয়েসির নাম। হযরতে বাহাউদ্দিন, বাহাউদ্দিন নকশবন্দের নাম। কেউ মহিউদ্দিন, কেউ মঈনুদ্দিন, কেউ শিহাবুদ্দিন, কেউ বাহাউদ্দিন, কেউ বুরহান। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই হিকমতের আলেম। এখন আমরা জানি সংক্ষিপ্তভাবে হিকমত বলে কাকে। আমার আল্লাহ বলছেন যাকে আল্লাহ হিকমত দিয়েছেন, আল্লাহ তাকে সমস্ত খের তার উপর ঢেলে দিয়েছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। উপদেশ তারাই হাসিল করে যাদের ভিতরে আল্লাহ আলাদা একটা জীবন দান করেছেন। সব জীবিত মানুষ জীবন্ত না। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান তামশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আল্লাহ, আমানু আবার আমিনু কেমনে? না না না, দুই আমানু তিন আমানুর মধ্যে বেশ কম আছে। আরেক আয়াতের মধ্যে বলছে না, আমানু ওয়াত্তাকাউ সুম্মাল্লাযীনা আমানু সুম্মাত্তাকাউ সুম্মাল্লাযীনা আমানু সুম্মাত্তাকাউ। একবার ঈমান তাকওয়া, আবার ঈমান তাকওয়া, আবার ঈমান তাকওয়া। মাওলা কতবার ঈমান, কতবার তাকওয়া। এদিকে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনগণ ঈমান আনয়ন করো। কেমন ঈমান? মনে রাখবেন, ঈমানের ক্ষেত্রে ধাপ তিনটা। কয়টা? তিনটা। একটা আসলাম না, একটা আমান না, একটা মুমিনুনা হাক্কা। আসলাম না শুধু মুখে মুখে ঈমান, বাস মুসলমানের ঘরে। আমান না যখন মুখের ঈমান অন্তরে সৌন্দর্য বর্ধন করে। মুমিনুনা হাক্কা যখন মুখেও ঈমান, কলবেও ঈমান, রুহের মধ্যে ঈমান, অন্তঃকরণে তাওহীদ এবং রিসালাতবাদী যখন কোনো কিছু থাকে না, তখন মুমিনুনা হাক্কা। সেই কারণে তিন ধাপ বলেছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মানে পরিপূর্ণ রূপে ঈমানের ভিতরে চলে আসো। তাকওয়া কাকে, হিকমত কাকে বলে? আমার আল্লাহ বলছেন, এই যে বললো না ইউতিল হিকমাতা মান ইয়াশা। মনে রাখবেন, একটা হচ্ছে শুধু এলম। এলম দুই ধরনের হয়, সে কারণে আলেমও দুই ধরনের, একটা উপকারী, একটা অপকারী। সে কারণে আলেমও দুই ধরনের, উপকারী আলেম আর অপকারী আলেম। বুঝতে পেরেছেন? এখন আপনি কেমনে বুঝবেন আমি উপকারী না অপকারী? আমার এই জ্ঞান অসংখ্য, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অসংখ্য ওয়াজ মাহফিলের মধ্যে আমরা আলেম দাওয়াত করি যিনি উপকারী নন, এবং এই সমাজের মধ্যে অপকারী সংখ্যা বেশি না, শুধু অনেক বেশি। কালে ভদ্রে আপনি উপকারী খুঁজে পাবে। আল্লাহ পাক জানে আমরা আমাদেরকে আল্লাহ কোন জায়গার মধ্যে রেখেছে। সেই কারণে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার একদম ইচ্ছে করে না এখন এই ধরনের মজলিসগুলোতে আসতে, বিন্দু পরিমাণ না। এবং কেউ যখন টেলিফোন করে, কিছুদিন পরে এই বদনামও শুরু হবে। আমি চাই এই বদনাম শুরু হোক, যে উনি খারাপ ব্যবহার করেন ওয়াজের দাওয়াত দিতে গেলে। আমিও চাই আপনারা আমিন বলেন, যে এই বদনামটা হোক, কেউ আর দাওয়াত না দেখ, বন্ধ হয়ে যাক। কারণ এই যে কথাগুলা বলছি, এই কথাগুলার মধ্যে দুইটা এফেক্ট হবে, হয় হেদায়ত নয় গুমরাহি, হয় হেদায়ত নয় গুমরাহি। এরপরে আমার হালত আছে, আমি যেই কথাগুলা বলতেছি সেটা আমার ভিতরে আমি ধারণ করতেছি কিনা। যদি আমি ধারণ না করি তাইলে তো আবার ক্ষতি। তো আমার এত ক্ষতির দরকার কি? আমি চুপ থাকলে তো হয়। বুঝতে পেরেছেন? এই জন্য অসংখ্য উলামায়ে কেরাম কখনো তকরির করতো না। কেন? তকরির করলে আমি আবার ওই আয়াতের মধ্যে যদি চলে আসি, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা মানুষকে বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুই অনেক বড় চিটিং, ইউ আর এ গ্রেট চিট, অনেক বড় প্রতারক। এই আয়াতকে সামনে রেখে চুপ থেকেছে। আবার কেউ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ কোরআনের আযান নাজিল করেছে, তুমি এই ইলম জানতা, এটাকে গোপন করলা কেন? এই আয়াতে সামনে রেখে যারা তকরির করে তারা তকরির করে, আর কেউ চুপ থাকে। বিশেষ করে আউলিয়ায়ে কেরাম, ওনারা চুপ থাকেন, ওনারা কথা বলেন না। আপনারা বুঝতে পেরেছেন তো? যেটা বুঝাতে চাচ্ছি, তাকওয়ার মধ্যে হিকমা। আমার আল্লাহ বলছেন
হিকমত আমি তাদেরকে দান করি যাদেরকে আমি চাই হিকমত দিব। মাওলা আপনি কখন চান হিকমত দিতে? বান্দা যখন চাই হিকমত নিতে। বান্দা যখন চাই হিকমত নিতে, আল্লাহ তখন চান হিকমত দিতে। এখন মাওলা আপনি কিভাবে বুঝবেন বান্দা হিকমত নিতে চায়? বান্দা এটা দাবি করার আর চাওয়ার বিষয় না। তোমার দিন রাত সকাল বিকাল জবান চোখ কলব রু অন্তর সবকিছু অন্তঃকরণে আমার দিকে তাকিয়ে তাকিয়ে যখন হিকমত চায় তখন আমি সিনার ভিতরে হিকমত ঢুকাই দেই। বান্দা কিভাবে কিভাবে চায়? বান্দা মুজাহাদা শুরু করে। কি শুরু করে? মুজাহাদা। মুজাহাদাকালীন সময় তার জবান থেকে গালি বের হয় না, সমালোচনা বের হয় না, তু তু মে থাকে না, ধৈর্য থাকে, নিরহংকার হয়, আখলাকে হাসানা, দেখতে আমার নবীর চরিত্রের বাস্তব নমুনা হয়, জাহের বাতিনে আমার নবীর মতো হওয়ার চেষ্টা করে, রাতে তাহাজ্জুদ গুজার হয়, আমার উপর ভরসা করে, তাকওয়া পরহেজগারি থাকে, মানুষকে সহযোগিতা করে, সম্মান করে, নিজেকে অহংকার করে না, এশক মোহাব্বত খৌফ খশিয়ত সবকিছু যখন বান্দা নিজের ভিতরে ধারণ করে তখন আমি বুঝতে পারি আমার বান্দা হিকমত চাচ্ছে। তখন আমি কি করি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমি তখন তার সিনাকে কি করে দেই? খুলে দেই। আমার নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, শারহুস সাদর কি জিনিস? কোরআনের এই আয়াতের ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এনেছে এই হাদিসটা। শারহুস সাদর কি জিনিস? নূরুন, নূরুন, এটা খাস নূর। কি করে আল্লাহ? এটা আল্লাহ মুমিনের কলবের ভিতরে এমনে থ্রো করে, অর্থাৎ মুমিনের কলবের ভিতরে আল্লাহ নূরের সমুদ্র ঢেলে দেয়। যখন নূর আসে মুমিনের সিনার ভিতরে তো সিনা খুলে যায়। দেখতে ছোট্ট সিনা কিন্তু সেটা প্রশান্ত মহাসাগরের মতো গভীর হয়। তার এলমের কোনো সীমা পরিসীমা থাকে না। মানুষ যখন তার মজলিসের মধ্যে বসে, হুজুর গৌসুল আজমের সিনা যখন আল্লাহ এভাবে খুলে দিয়ে হুজুর গৌসুল আজমকে যখন কুতুবিয়তের মর্যাদা দান করে, সমস্ত বর্ণনাকারী গত 1200 বছরে লেখা হুজুর গৌসুল আজমের তারিখের সমস্ত কিতাবের মধ্যে আসে হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে 70 হাজার লোক আলেম মুহাদ্দিস মুফাসসির জামানার বড় বড় ইমামগণ বসতো। হুজুর গৌসুল আজম যখন এলমের তাকরীর শুরু করত, এলম মারিফত হিকমত হুজুর গৌসুল আজমের বক্তব্যের মধ্যে জোয়ারের মতো বয়ে বেড়াতো। হাজারে হাজারে মুফতি মুহাদ্দিস বেহুশ হয়ে হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে পড়ে থাকতো। কেউ কাপড় ছিঁড়ে ফেলতো, কেউ বেধড়ক কান্নাকাটি করতো। এটা কিসের মাধ্যমে? এটা হুজুর গৌসুল আজমের ওই হিকমতের সাগরের ওয়াজ। ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 14 শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এলমে হাদিসের জগতের মধ্যে যেই কয়জন মুহাদ্দিসকে আইম্মায়ে কেরাম সবার উপরে রাখেন তার মধ্যে ইমাম ইবনে জাওজি একজন। ইমাম ইবনে জাওজি হুজুর গৌসুল আজমের মজলিসে এসেছিলেন। দেখতে আলেম কত বড়, আলেম কত, বন্ধু বান্ধব আছে, একসাথে এসেছেন। হুজুর গৌসুল আজম তফসির করা শুরু করলেন আয়াতের তফসির 1 2 3 4 5। যখনই তফসির করেন ইমাম ইবনে জাওজির বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি এটা জানো? জানি। জানো? জানি। 11টা পর্যন্ত তফসিরের মধ্যে হুজুর গৌসুল আজম তফসির করছেন, কিন্তু কশফের মাধ্যমে হুজুর গৌসুল আজম জেনে গেছেন আমার জ্ঞানকে পরীক্ষা করা হচ্ছে। যেই জেনে গেছেন হুজুর গৌসুল আজমের এলমের মধ্যে একটা জালাল, একটা রূপ, একটা দবদবা ঢেউ বয়ে গেছে। এটা উলামায়ে কেরামের শান। হুজুর গৌসুল আজম এরপরে তফসির করা শুরু করলেন। 11টা পর্যন্ত ইমাম ইবনে জাওজি ইয়েস বলেছেন। এরপরে আরো করেছেন। 40টা তফসির করার পরে ইমাম ইবনে জাওজির ভিতরে জজবা এসে গেছে। ইমাম ইবনে জাওজি বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। 40টা করার পরে হুজুর গৌসুল আজম বলছেন, এতক্ষণ পর্যন্ত তো কিতাব থেকে করেছি, এখন সিনা খুলে তফসির করব। নারজিউ আল আন মিনাল কালে ইলাল হাল। এতক্ষণ পর্যন্ত যে তফসির করেছি এটা মুখের তফসির, এখন হালের তফসির করব। এটা বলার দের ইমাম ইবনে জাওজি কাপড় ছিঁড়ে বেহুশ হয়ে জায়গার মধ্যে পড়ে যায়। আপনারা বুঝতে পারেন? এটাকে বলে হিকমতের জ্ঞান, এটাকে বলে সমুদ্র। এই সমুদ্র আপনি কিতাবে পাবেন না, এই সমুদ্র আপনি কিতাবের ভিতরে ঢুকতে পারবেন না। আয়াতগুলোর মধ্যে লেয়ার থাকে, 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার। আপনি পরে হয়তো 5-6টা লেয়ার তুলতে পারবেন, বাকিগুলা সিজদার মাধ্যমে আসে। যার সিজদা যত বেশি আল্লাহ তার সিনাকে তত বেশি গভীর করে দেন। হযরতে
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ইহুদি এসে জিজ্ঞেস করতেছে যে আসমা, এই যে সূর্য ঘুরে, ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা এটা ইয়াসিন বা আর রহমানের আয়াত না, ফি ফালাকি ইয়াসবাহুন, ফি ফালাকিন ইয়াসবাহুন, সূর্য তার এভাবে ঘুরে না, এভাবে ঘুরে, অ্যান্টি ক্লক হয়, এটা কোরআনে আছে? আছে। এটা আমরা হলে উত্তর দিতে পারতাম না, কোন নরমাল আলেম উত্তর দিতে পারতো না, কোন ইমাম উত্তর দিতে পারতো না। ফি ফালাকি ইয়াসবাহুন, তুমি আয়াতকে উল্টা দিকে পড়ে যাও, উল্টা দিক থেকে পড়ে গেল ফি ফালাকি ইয়াসবাহুনই হবে। আপনি উল্টা দিক, ইয়াসবাহুন তো ইয়াসবাহুন আছে সাইর করে, ফি ফালাকিন, ফি ফালাকিনকে আপনি যদি উল্টা দিক থেকে পড়েন, আবার ওই ফি ফালাকিন ইয়াসবাহুনই হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি আমার বউকে বলেছি তুমি যদি আমার সাথে সকাল পর্যন্ত কথা না বলো তুমি তালাক। তো আমার বউ আমার সাথে সকাল পর্যন্ত কথা বলে নাই, এবং আমি যখন এই কথা বলেছি সে বলেছে তোমার সাথে আমি সকাল পর্যন্ত কথা বলবো না, এবং হুজুর সে সকাল পর্যন্ত আমার সাথে কথা বলে নাই। এখন আমি ইমাম ইবনে সিরিনের কাছে গেছি, উনি তো বলেছেন হুজুর তালাক হয়ে গেছে। হুজুর ইমামে আজম অন্য কাজের মধ্যে ব্যস্ত, যাও তালাক হয় নাই। হুজুর এক ইমাম বলতেছে তালাক হয়েছে, আপনি বলতেছেন তালাক হয় নাই, ঝামেলা না। উনি দৌড়তে আবার ওনার কাছে গেছে, আপনি বলেছেন তালাক হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা বলতেছে তালাক হয় নাই। উনি দৌড় দিয়ে, ইমাম এত বড় ইমাম এসে টক 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 দরজা খুলে গেছে, ইমাম তুমি নাকি বলছো তালাক হয় নাই? হ্যাঁ, আল্লাহকে ভয় করো, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইমামে আজম হেসে বলতেছেন, বেটা তুমি আমাকে যে প্রশ্ন করেছো সেটা হুজুরকে আবার বলো হুজুর আমি আমার বউকে বলেছি সকাল পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তো তুমি তালাক। আমার বউ আমাকে বলছে সকাল পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না, এবং হুজুর সে আমার সাথে কথা বলে নাই। ইমাম ইবনে সিরিন বলতেছে, দেখছো বলে নাই বলছে না? হুজুর কথা বলছে তো। কখন বললো? ইনি যখন বলছেন সকাল পর্যন্ত কথা না বললে তালাক, বউ তো কথা বলে ফেলছে, বলে নাই? আপনারা বুঝতে পারতেছেন? আমি তো এমনিতে আপনাদের ইন্টারেস্টের জন্য একটা ছোটখাটো কথা বললাম। এলম এবং হিকমত এত গভীরের জিনিস, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সমস্ত সাহাবায়ে কেরাম বসে বসে আয়াত পড়তেছে, আয়াতের তাফসীর। সেই বৈঠকের মধ্যে ফারুক আজম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঢুকিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স অনেক কম, কিন্তু আমার নবী হিকমতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ আমার আব্বাসকে আব্দুল্লাহকে হিকমতের জ্ঞান দান করো। ছোট, এখন মুরব্বীরা, তখনকার যুগের মুরব্বী সাহাবায়ে কেরাম, এত জলিলুল কদর সিনিয়র ক্লাসের সাহাবায়ে কেরাম, তারা একটু মাইন্ড করেছে যে ফারুক আজম ছোট্ট একটা বাচ্চাকে আমাদের মজলিসে ঢুকাই দিছে। ফারুক আজম তাদেরকে বোঝানোর জন্য যে বাচ্চা ছোট হলেও এটা ছোট না, এটা অনেক বড়। ফারুক আজম সবাইকে ইজা যার কথা জিজ্ঞেস করছে। পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইজা যা সম্পর্কে তোমার অভিমত কি? আমার নবী দুনিয়া থেকে খুব দ্রুত চলে যাবে, আমার নবী দুনিয়া থেকে খুব দ্রুত চলে যাবে। ইজা যার মধ্যে আমার নবীর চলে যাওয়ার কথা নাই, আছে? ইজা যার মধ্যে ইজা যার কথা আছে, আমার নবীর চলে যাওয়ার কথা নাই, কিন্তু ইশারা আছে। এই ইশারা আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। এটা আল্লাহর খাস খাস লোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান। এটা কিভাবে আসে? এটা তাকওয়ার মাধ্যমে আসে, ইখলাসের মাধ্যমে আসে, এটা ইবাদতের মাধ্যমে আসে, সবরের মাধ্যমে আসে, তাওয়াক্কুলের মাধ্যমে আসে, ওয়ারার মাধ্যমে আসে, সিদকের মাধ্যমে আসে, তাওয়াদু ভদ্রতার মাধ্যমে আসে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন না, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী আমাদের জন্য উত্তম মডেল। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? আসকালু মা ইউদাউ ফিল মিজান আল খুলুক আল হাসান। আপনার কিয়ামতের ময়দানে পাল্লায়, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে আপনার চরিত্র। দেখছেন অবস্থা? দাড়ি, টুপি, পাঞ্জাবি, সাদা কাপড়, আব্বা কাব্বা জুব্বা সব কিছু রাখেন। আমার নবী বলতেছেন না, নামাজ না, রোজা জাকাত না, সবচেয়ে ভারী জিনিস আপনার সুন্দর চরিত্র। আমার কাছে কিয়ামতের ময়দানে মাজলিসাম মিন্নি, আমার কাছে, একেবারে আমার কাছে কিয়ামতের ময়দানে আমার সাথে সাথে থাকবে, একই প্যান্ডেলের মধ্যে বসবে। এই যে আপনারা আমাকে দেখতেছেন না,
তো আমাদের এর চেয়ে বড় নিয়ামত আর আছে? আমরা নবীর সাথে তো থাকা সম্ভব না, আমরা তো আর অত, কিন্তু আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ যত দূরে থাকি চেহারাটা যেন একটু দেখি। চেহারা না দেখলেও যদি অত বড় না হই তো প্যান্ডেল, বড় প্যান্ডেল তো ইয়া রাসূলুল্লাহ অন্তত প্যান্ডেলের আশেপাশে যেন ঘুরতে পারি, বুঝতে পারি যে ভিতরে আমার নবী আছে। বুঝতে পেরেছেন? এটা কিভাবে হবে? খুব সুন্দর চরিত্রের মাধ্যমে। এটা হাদিসে রাসূল। আউলিয়ায়ে কেরাম আমাদেরকে কি শিখিয়েছে? আউলিয়ায়ে কেরাম বলছে আত-তাসাউফু কুল্লুহু আদব। মানে পীর মুরিদি, যেটাকে আপনারা পীর মুরিদি বলেন, পীর মুরিদি তথা তাসাউফ সব দিক থেকে তাসাউফ আদবের এবং আখলাকের নাম। তাসাউফ আদব এবং আখলাক। ফামান জাদা আলাইকা বিল আখলাক জাদা আলাইকা বিত তাসাউফ। যেই ব্যক্তি যত বেশি তোমাকে আখলাক শিখাবে সেই ব্যক্তি তত বেশি তোমাকে সুফি বানাবে। পীর মুরিদি কোনো আপনার স্টাইলের নাম না, ঢং করার নাম না। পীর মুরিদির মাধ্যমে কি হয়? সুফি কাকে বলে? আপনি যখন পীরের দরবারে যান মুরিদ হবার জন্য, তো আপনি সুফি, মানে আপনি সালেক, তার মানে আপনি নিজেকে পরিবর্তন করতে চান, আপনি মুরিদ। আমি প্রথমে সুফির কথা বলি, এরপরে মুরিদের কথা বলি। হুজুর গৌসুল আজম কাকে সুফি আর মুরিদ বলেছেন এটা আমাকে জানতে হবে না? এজন্য এখন আপনাকে যখন আপনার ছেলে জিজ্ঞেস করে আপনি উত্তর দিতে পারেন না। আমাদের কিতাবগুলা সব তৈরি, আমাদের ছেলেপুলের কথা কি বলবো। ইন্ডিয়া থেকে এক আলেম গেছে আমাদের ওখানে, উনি বলতেছেন এই তাসাউফের নাম দিয়ে আপনারা এই সেই দুনিয়ার যা মন চাই বলা আর কি, এইদার কা বাত ইদার। আমি বড় আজিব, এবং বলতে বলতে হিন্দিতে তো বলতে বলতে এত দূরে চলে যায় এরা, पता नहीं आप लोग कहाँ की बात कहाँ से शुरू करते हैं। यहाँ कुरान पढ़े हैं, सुन्नत पढ़े, आप लोग कभी ये किताब उठाते हैं, कभी वो किताब उठाते हैं। ये कौन सी आपने पीर मुरीदी का चक्कर लगा दिया? ओ अल्लाह बंदा। আমি জিজ্ঞেস করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইজান आप सिर्फ मुझे इतना बोल दे, कोई तसव्वुफ की किताब शुरू से लेकर आज तक, यानी जो बड़े बड़े हमारी किताबें शुरू से लेकर आखिर तक आपने अपनी जिंदगी में पढ़ा कोई किताब? আপনার জীবনে তাসাউফের উপর লেখা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিতাব পড়েছেন এরকম একটা কিতাবের নাম বলেন। কোন मैंने तो नहीं पढ़ा। तो आपने नहीं पढ़ा, आपको क्या पता वो क्या চিকেন ফ্রাই है या বার্গার है? আপনি পড়েনই নাই, আপনি কি বুঝবেন এটার ভিতরে কি আছে? না পড়ে তো সমালোচনা করতে পারে না, না পড়ে জিজ্ঞেস করতে হয়। আপনি জানেন না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বুঝতে পেরেছেন? अगर आपको पता नहीं तो उन लोगों के पास जाके पता करें जिनको पता है चीजें। বুঝতে পেরেছেন? তো আপনি এখন আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন, জানেন না, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আস্ক মি, সওয়াল করে। তাসাউফের জগতের মধ্যে, হাদিসের জগতের মধ্যে যেমন লক্ষ লক্ষ কিতাব, তাসাউফের জগতেও লক্ষ লক্ষ কিতাব। আমাদের আইম্মায়ে কেরাম সবকিছু সেট করে দিয়ে গেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সেই জিনিসগুলো পড়ি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন এখন আমি পীরের দরবারে গেলাম, কি আমার উদ্দেশ্য কি? আমি সুফি। তো হুজুর গৌসুল আজম বলতেছে তুমি জানো সুফি কাকে বলে? হুজুর গৌসুল আজম বলতেছে সুফি মানে হচ্ছে আসুফিউল খালিস ফি তাসাউফিহি। সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ভিতরকে পরিষ্কার করে ফেলেছে। হুজুর কি থেকে পরিষ্কার করেছে? অহংকার থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, গাফলত থেকে, বুঝতে পেরেছেন, লোভ থেকে, অশ্লীলতা থেকে, অন্ধকার থেকে, আল্লাহ বাদে যা কিছু আছে সবকিছু থেকে পরিষ্কার করে ফেলেছে। এগুলা থেকে কেন পরিষ্কার করবেন? কারণ এটা পরিষ্কার করা ছাড়া আমরা ব্যস্ত পাবো না। আল্লাহর ডিক্লারেশন হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, সফল তারা হবে যারা পরিষ্কার করবে। কি থেকে পরিষ্কার? অহংকার থেকে পরিষ্কার। কি থেকে পরিষ্কার? লোভ থেকে পরিষ্কার। তাহলে অহংকার থেকে যদি আমি পরিষ্কার করি, তো পরিষ্কার করে আরেকটা জিনিস ঢুকাইতে হবে না? নাট একটা বের করবেন, আরেকটা ঢুকাইতে হবে না? তো কি বের করব, কি ঢুকাবো? অহংকার বের করবেন, ভদ্রতা ঢুকাবেন। ঠিক আছে? আপনি কৃপণতা বের করবেন, জেনারোসিটি ঢুকাবেন, উদারতাকে ঢুকাবেন। এভাবে আপনি আপনার ভিতরের জগৎকে আপনার সাধ্য মতে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার না করলে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। কেন? কারণ আমার আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমি যে কলব তোমাকে দিয়েছি এক্সাক্ট আমাকে ফেরত দিতে হবে। মাওলা আমারটা তো ময়লা হয়ে গেছে। কি কি কারণে ময়লা হয়েছে আমার আল্লাহ দেখবে। আচ্ছা গুনার কারণে আদ দফা কর, মাফ কর দে। কিন্তু যদি ময়লা যদি জুলুমের কারণে হয়, প্রতারণার কারণে হয়, তাইলে তো ধরা। কিরকম ধরা? হাদিসে পাকের মতো আমার নবী বলছে, তোমরা কি জানো সবচেয়ে গরিবকে? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়ানি মানিল মুফলিস ফিনা, মুসলিম শরীফের আওয়াজ। ফুলুস
তো সাহাবায়ে কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিনার আল্লাহু আলা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই গরিব। আমার নবী বলতেছেন আমি ওই গরিবের কথা বলতেছি না। গরিব সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, তার বিরুদ্ধে কমপ্লেনকারী অসংখ্য দাঁড়িয়ে থাকবে। একজনে বলবে আল্লাহ শাতামা, এই ব্যক্তি আমাকে গালিগালাজ করেছে, সাব্বা গালিগালাজ করেছে, তালি আমাকে জুলুম করেছে, থাপ্পড় দিয়েছে। এই যে আপনি জুলুম, পরনিন্দা, পরচর্চা যা কিছু করেছেন, আমি যা কিছু করেছি, প্রতারণা, সবকিছু আল্লাহ ফেরেশতাকে বলবেন এর সোয়াবের কাঠটি থেকে নিয়ে এদেরকে দিয়ে দাও, সোয়াব খালি হয়ে যাবে, গুনাহও খালি, সোয়াবও খালি। আল্লাহ আমার ফেরেশতারা বলবেন মাওলা কমপ্লেনকারী রয়ে গেছে, এখন তো সোয়াবের কাঠটিতে কিছুই নাই। তখন আমার আল্লাহ বলবেন ওদের গুনার কাঠটি থেকে গুনাহ নিয়ে এর গুনাহের কাঠটিতে দাও। হায়ুল কাফিন না, আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচান, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আখলাক অত বড় জিনিস। তাইলে সুফি কাকে বলে? সুফি ভিতরের জগৎকে পরিষ্কার করা। আল্লাহর ওয়াস্তে ইউথকে বলতে, বিশেষ করে জুলুম করা, গালাগালি করা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বড় আওয়াজে চিল্লাচিল্লি করে কথা বলা, বেটা এগুলা বেয়াদবদের কাজ, অসভ্য মানুষের কাজ, এগুলো আমরা করব না। আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখছি, এটা অনেক দারুণ দেশ। আপনারা মনে করতেছেন আমেরিকা, ইংল্যান্ড, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ মোটামুটি সব দেশের পানি একটু একটু করে খাওয়াইছে। এরকম সুন্দর দেশ কোথাও পাবেন না, এরকম দারুণ সম্প্রীতির দেশ কোথাও পাবেন না। প্রত্যেক দেশের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, কোনো পরিবার শান্তিতে নাই। আপনারা আমেরিকা থেকে এখানে আসে দুমদারাক্কা ডলার দেখায়, আপনারা মনে করেন যদি যাইতে পারতাম না, ওই আশা করিয়েন না। আল্লাহকে বলবেন আল্লাহ 2 টাকা দিয়ে রাখুন আর 200 টাকা দিয়ে রাখেন, শান্তির সাথে রাখ মওলা। এমন জীবন দান করেন যেই জীবনে শান্তি আছে, কবরেও শান্তি আছে। যারা ওখানে থাকে মোস্টলি শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। কেন? সামগ্রিক মাহৌল সুন্দর না, অশ্লীলতার মাহৌল, এটা আপনি নিতে পারবেন না। আপনার 14 বছরের মেয়ে আপনাকে না বলে মাগরিবের পরে বের হয়ে গেলে আপনি থাকতে পারবেন? মরে যেতে ইচ্ছে করবে না, বুঝতে পেরেছেন? সুতরাং আমি ছেলেদেরকে বলবো আমরা পরিবর্তন হই নিজের মধ্যে। আমরা এই হাঁটুর উপরে কাপড় তুলে রাস্তাঘাটে চিল্লা চিল্লি ওই তুই মেয়ে এগুলা করিয়েন না, এগুলো অসভ্য মানুষের কাজ। আমরা ভদ্রতা শিখি। আমরা সুন্দর হলে দেশটা সুন্দর হবে, আমরা ভদ্র হলে দেশটা থাকার জায়গা হবে। দেশটাকে অশান্ত করে ফেলেছি আমরা। আপনি দোকানের মধ্যে ঠকাচ্ছেন, হোটেলের মধ্যে ঠকাচ্ছেন, এই কারণে আপনার ঘরে শান্তি নাই। আপনি আল্লাহর জমিনে বসে কোনো মানুষকে যদি এতটুকুন জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোগান্তি বাদে এখান থেকে যেতে দেবে না। ভোগান্তি বাদে এখান থেকে এক রত্তি বরাবর পা ফেলতে পারবেন না। যদি আপনি মনে করেন সাজা জাহান্নামে, সাজা কবরে, এটা অনেক পরে, আগে দুনিয়া। এই দুনিয়ার আগুন থেকে আপনি রেহাই পাবেন না। যেই জুলুম আমরা করি আল্লাহ অনেক আগে উল্টাই দিত। এটা তো আমার নবীর কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে আছি, নতুবা জমিন অনেক আগে উল্টাই দিত। যেই পরিমাণ গুনাহ আমরা করি, আমরা যত গুনাহ করি তার একটা একটা গুনাহ করার কারণে সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ উল্টাই দিছে। সোহাইব আলাইহিস ইসলামের ওজনে কম দিতে উল্টাই দিছে। নূহ আলাইহিস ইসলামের কথা, লোক নূহ আলাইহিস ইসলামের কথা শুনে নাই, উল্টাই দিছে। এটা আল্লাহর সুন্নত, জমিনে এটা আল্লাহর সুন্নত। আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি মনে করেন দিন বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আপনি সুন্দর করে জীবন যাপন করবেন, দিন বাদে জীবনের মধ্যে কখনো সৌন্দর্য আসে না, কখনো সৌন্দর্য আসে না। যদি আসতো আমেরিকার মানুষের জীবনে আসতো, কানাডার মানুষের জীবনে আসতো, ওয়েস্টার্ন কান্ট্রির মানুষের জীবনে আসতো। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদেরকে খাস একটা নিয়ামত দান করেছেন। আমরা যদি সেটা ইউজ করতে পারি তো হুজুর গৌসুল আজম আমাদেরকে কি শিখাচ্ছে, এটা আমার শেষের দিকে বক্তব্য। হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন ভিতরটা পরিষ্কার করতে। ভিতরটা কেমনে পরিষ্কার হয়? মনে রাখো ওয়াহাজা শাইউন লা ইয়াজিউ বিতাগয়িরিল খিরাক। এটা তুমি জুব্বা কুব্বা পরলে আসবে না। দেখছেন হুজুর গৌসুল আজম কি বলতেছে? এটা জুব্বা কুব্বা পরে আসে, কাপড়ের উপরে এটা আসে না। ওয়াতাসবিরিল ওয়ুজুহ, এই চেহারাকে একদম আধা ঘুমের মধ্যে উঠে একটু ভাব নিয়ে কথা মানুষকে দেখানো যে আমি, হ্যাঁ আমরা করি তো এটা। তো এটা এই জিনিসটা এটা দিয়েও আসে না। আর কি কি দিয়ে আসে না? ওয়াজ্জাম আল আকতাফ, মানে আপনি রাতে ইবাদত করছেন, সকালে মানুষকে একটু দুর্বলতা দেখাইতেছেন, এটা দিয়েও আসে না। ওয়াকালকালাতুল লিসান বিহিকায়াতিস সালিহিন, আল্লাহর ওলিদের বড় বড় কারামত বলে জোশ, যেটা আমি করতেছি এখন, ওইটা দিয়েও ওইটা আসে না। আর কি কি দিয়ে আসে না? তাহরিকুল আসাবে বিতাসবিহ ওয়াত তাহলিল, তাসবিহ একটা নিয়ে মোরাইয়া এমনি এমনি করলো, সেটা আসে।
কিভাবে আসে? ইন্নামা ইয়াজিউ বিসিদকি ফি তালাবিল হক। ওই সিদ্দিক এবং হক বলছি না, এটা আসে যেই ব্যক্তি ভিতরে বাইরে অন্তঃকরণে মওলায়ে করিমের সন্তুষ্টির অর্জনার্থে সিদকে দিলের সাথে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে, শুধু তার জিন্দগিতে আসে। মুরিদ কাকে বলে? মুরিদ যেই ব্যক্তি এই উদ্দেশ্যে পীরের কাছে আসে তাকে মুরিদ বলে। মুরিদ মানি যিনি আল্লাহর এশকে ফানা হয়ে যেতে চায়। এখন মুরিদ দেখি কি? আমাদেরকেও দেখেন না, এমনিতে আমরা খুব সুন্দর, দেখছেন না কত সুন্দর ব্যবহার, কিন্তু আপনি যখন আমাদের সাথে কারো একটু কথা কাটাকাটি হয় তখন কি বুঝছেন? ভালো অবস্থায় ভালো কথা সবাই বলতে পারে, আপনার টেম্পারমেন্ট যখন হাই হবে তখন আপনি কিভাবে কথা বলতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার চরিত্র কেমন, আপনার পার্সোনালিটি কিরকম। আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলা? এই কারণে আজকে থেকে যদি আপনারা দুইটা জিনিস চর্চা করতে পারেন, আপনার শরীরের জন্য ভালো, সমাজের জন্য ভালো। তোর মধ্যে একটা আজিম জিনিস হচ্ছে, যেটা আম্বিয়া ইকরাম আমাদেরকে দিয়েছেন, আউলিয়া ইকরাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কি ধারণ? ধৈর্য। ধৈর্য মানে আমরা মনে করি কি আরেকজনে পিটাইলে ধৈর্য ধারণ না। ধৈর্য তিন ধরনের হয়। এটা হুজুর গৌসুল আজমের কথা। আসসাবরু মা আল্লাহ, আসসাবরু লিল্লাহ, আসসাবরু আলাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর সাথে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করা। আপনারা বুঝতে পেরেছেন? তো আল্লাহর সাথে, আল্লাহর উপর একটা ধৈর্য হচ্ছে মানুষ কষ্ট দিয়েছে এটার উপর ধৈর্য, আর একটা ধৈর্য হচ্ছে আপনার নফস পাগল করে ফেলতেছে আপনাকে আরেকটা কাজ করার জন্য, আপনি ধৈর্যের সাথে জমে আছেন, এটা একটা ধৈর্য। আপনারা বুঝতে পারছেন? ধৈর্যের মধ্যে দুইটা লাভ হয়, একটা শারীরিক লাভ, একটা রুহানি লাভ। শারীরিক লাভ কিরকম? আপনি সুস্থতার জীবন পাবেন। ধৈর্যশীল মানুষগুলার জীবনে প্রেসার, লো প্রেসার, হাই প্রেসার, সুগার এগুলা কম আসে যারা ধৈর্যশীল। ধৈর্যশীল মানুষের রুহানি কি বরকত? আপনার জীবনে কখনো আপনি অপমান, অপদস্থ হবেন না, আপনার রিজিকের মধ্যে কখনো ফুরাই যাবে না। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমার সাথে আছি, ধৈর্য ধারণ করো। মানুষের সমাজে চলতে গেলে সেই কারণে আপনি ধৈর্য ছাড়া পারবেন না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে। আপনি যাই কিছু করতেছেন, আপনি নিজের ক্ষতি মানে কি? আমি নিজের জীবনকে আস্তে আস্তে অন্যদিকে নিয়ে যাচ্ছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আছে, আমল আছে, এরপরে হকের কথা, আবারও হক, কাদরিয়া তরিকার হক, হকের কথা মানুষকে বলতেছেন। হকের কথা বলতে গেলে সমালোচনা করবে, মানুষ ধাক্কা দিবে, কত কিছু করবে। সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের সাথে মোকাবেলা করা। এভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবে। সেই কারণে ওই আমরা হেকমতের কথা বলতে গিয়ে এতক্ষণ বলেছি, যখন আপনি এবাদত, এলমের সাথে এবাদত, রিয়াজত সবকিছু একসাথে হয়, তো এলম আর এবাদত, রিয়াজত, এখলাস মিলে হেকমতের ফালুদা তৈরি করে। যখন হেকমতের ফালুদা খায় মানুষ, তখন ভিতরের মধ্যে একটা নূর চলে আসে। যখন ভিতরে নূর আসে, তখন জবান কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। তখন ফতোয়া, হুঙ্কার, আমি, তুমি এগুলা বন্ধ হয়ে যায়, তখন চুপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই ধরনের মানুষগুলাকে আল্লাহ বলেছেন দ্বীনের দাওয়াত দিতে। ইনারা যখন দ্বীনের দাওয়াত দেবেন, মানুষ কনভিন্স হবে। ইনাদের দ্বীনের দাওয়াত যদি হিন্দুও বসে বসে শুনে ঘন্টার পর ঘন্টা শুনতে পারবে, উঠে যেতে ইচ্ছে করবে না। আমাদের মজলিস গুলাতে দেখছে না, কোনো হিন্দু আসে না, নন মুসলিম আসে না। কেন? আমরা মাহৌলই তৈরি করতে পারি নাই, অথচ আসার কথা ছিল। কারণ তাদেরকে তো দ্বীনের দাওয়াত আমাকেই দিতে হবে, ঠিক না? বাইরের মানুষ তার দ্বীনের দাওয়াত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ধন্যবাদ আপনারা যারা আমাদেরকে এখানে দাওয়াত করেছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আর শক্তি নেই। মিষ্টি বেশি হলে একজন একটা প্রশ্ন করছে, ওনার চাচাতো ভাই কোন একটা পার্টির সাথে জড়িত, বাতেলাকিতে আমরা যেরকম বলি, ওনার সাথে চলাফেরা করা যাবে কিনা? তো ওনার সাথে চলাফেরা যদি না করেন, ওনাকে হকের কথা কে বলবে? ফেরেশতা। আপনি ওনার কথা বলতেছেন, হিন্দুর সাথেও চলবে। হিন্দুর সাথে যদি না চলেন, নন মুসলিমের সাথে যদি দেখা সাক্ষাৎ বন্ধ করে দেন, তাওয়াত কাকে দিবে? আমাদেরকে জানি না কেন এগুলো শেখানো হয়েছে, উঠা বসা। এটা প্রত্যেক সময়ের একটা ডিমান্ড থাকে, চাহিদা থাকে।
আপনি যদি মনে করেন যে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন তাইলে দূরে থাকেন। আপনি যদি মনে করেন আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন তাইলে সাথে থাকেন। বুঝতে পেরেছেন? আপনি যদি প্রভাবিত করতে পারেন সাথে থাকেন, আপনি যদি আবার প্রভাবিত হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে দূরে থাকেন।